পাকনা বেরিয়েছে শুনলাম। ভাই এইদিকে টাকা কি বলো? দুটো বিয়ে করেছিস নাকি? তো শুনছি আমি। কি হলো, কথার উত্তর দিচ্ছি না কেন? কি কি আবার উত্তর দেবো? দুটো বিয়ে করেছি তো আমি। ভাই আমরা একটা বলে সংসার করতে পারছি না, তুই দুটো বিয়ে মারিছিস। তুই কথা বলবি না বলে দিলাম বড়া। সে আমি দুটো বিয়ে করেছি, চারটি বিয়ে করেছি, আমি বুঝবো। তুই কথা বলবি না বলে দিলাম। ভাই ফাঁকা কপালি ছোড়া, তোরা নিজেকে কি ভাবিস কি বলতো? তোরা ভাবিস যে তোরা এই সমাজে যেসব কাজগুলো করছিস সেগুলো মানে সঠিক লাই, ওই জন্য লোকের বউকে বাড়তে গেলে পালিয়ে আসি লাই। মানে ছোড়া, তোরা তো হিম্মত পাস কোথা থেকে? পরের বউকে ঘর থেকে নিয়ে পালিয়ে আসার আগে একবারও তোরা ভাবিস না কি আমি একজনের বউকে নিয়ে পালাচ্ছি, ঘরে আমার বউ ছেলে আছে, এদের দুজনের ভবিষ্যৎ কি হবে এই কথা একবার ভাবিস না তোরা? শালা ওই রকমই ছেলে, আগেও একটা এরকম কাজ করেছিল। আবার আমার মুখ মানে কি টাকা চাইবে? চোখে খুঁচিয়ে দেবো কোনি আবার। এইদিকে টাকা শুনবে, তুই যে নতুন যে বিয়েটা করেছিস, যে মেয়েটাকে নিয়ে পালিয়েছিস, তার তো সংসার, তারও তো স্বামী আছে নাকি? হ্যাঁ আছে। তার সংসার ভাঙিয়ে নিয়ে তুমি মেয়েটাকে নিয়ে পালিয়ে? মেয়েটা দেখতে শুনতে ভালো ছিল আর আমার পছন্দ হইলো, তোকে ভালোবেসে ফেলেছিলাম আমি, সেই জন্য নিয়ে পালিয়েছিস। তুই বলছিস কেন বলতে পারে? এই তোকে কি আমি বলছি তো কথা। হ্যাঁ এবার বল, তুমি এটাকে কি কারণে বাড়ি থেকে বাই করে নিলি? এর আবার কারণ আবার কি? এমএলএ সাহেব ভালোবেসেছে, মনে টান ছিল, ওই জন্য নিয়ে পালিয়েছি। মনে টান ছিল? কোন মনে টান ছিল তোর? এই তো এইরো। ওখানে কি রকম টান ছিল তোর? ওর কথা মনে পড়লে বুকের ভিতরে গপ 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 করতো, মনে তো ফোড়া উঠেছে। ওই শালা গপ 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 করতো মেয়েটার লেগে তোর? দেখুন তুমি এটাকে পক 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 করে ভরছিস বে। ওইটাই তো কাটানি ছিল। যে মেয়েটাকে বিয়ে করছিস সেই মেয়েটার স্বামী কোথাবে? আমি কি করে বলবো কোথা সে? শালো তুই তার বউকে নিয়ে পালাই বা সে কোথা, সে কি করছে না করছে তুমি সে খবর রাখবা না। আমার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না বাড়া। আমি শুধু ভাবছি তোদের মতো শুইরে বাচ্চারা দুনিয়াতে আর কত মানুষের ক্ষয়ক্ষতি করে দেবে। তুমি বাড়া শুয়ে বাচ্চা বলছো কেন? তুমি খাওয়াবা না পড়াবা? আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি বুঝবো। শালাকে চিট করে ফেলি, বুকে পাদি জিব্বাই করে দিতে ফুটকে ধরবা বে, আমাকে ধরতে বললে আমি ধরবো বে, আমার কোনো তাকাবি না বাড়া। হবে নারকেল বেগম তোর কি হবে? কেন নারকেল বেগমের সাথে কি সাথ? যা জিজ্ঞেস করছি মারা তার উত্তর দিবি, ঠিক আছে? শাশুড়ি হয়। কোন সম্পর্কে শাশুড়ি তোর? কি হলো, কোন সম্পর্কে শাশুড়ি বল? আমার আব্বার সাথে বিয়ে হয়েছে নারকেল বেগমের। তোর আব্বার সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ। আর নারকেল বেগমের মেয়েকে কে বিয়ে করেছে? ওই করেছে, ওই করেছে। বে যেটা ঠিক সেটাই বললাম, আবার মুখ পানে তাকাচ্ছিস কি? এই এদিকে টাকা, নারকেল বেগমের মেয়েকে কে বিয়ে করেছে তোকে জিজ্ঞেস করছি, বল। আমিই করেছি। তুই করেছিস? হ্যাঁ আমি করেছি। তা নারকেল বেগমের মেয়ের সাথে সংসারটা কে করবে? কি হলো, নারকেল বেগমের মেয়ের সাথে সংসারটা কে করবে? আমি করবো, আবার কে করবে? সুরের বাচ্চা, তুই যদি নারকেল বেগমের মেয়ের সাথে সংসার করবি তাহলে নতুন বউটার কাছে সবসময় তুই ঢুকে থাকিস কিনা? নতুন বউটা মনে ভালো মাল লাই, আর নারকেল বেগমের মেয়ের পাকানটা মনে আস্তে আস্তে গন্ধ করছিল, সেই জন্য ওই নতুন বউটার কাছে ঢুকে থাকিস। দাদা টাকা আমার পানে, কালকে তোদের ফয়সালা হবে এখানে। ওই নতুন যে মেয়েটাকে বিয়ে করছিস তাকে ওইখানে নিয়ে আনবি, আর পুরনো বউটাকেও নিয়ে আনবি। তোর আবার শুনলাম নাকি পুরনো বউ ছেলে হতো তোর একটা। তোমাকে কে বললো ছেলে হয়েছে? বুকাচুদা, আমি এমএলএ, আমার কাছে সব রকম খোঁজ খবর থাকবে। মনে থাকে যেন কাল বৈকাল 4টের সময় এখানে চলে আসবি। তোর ওই নতুন বউটাকেও নিয়ে আনবি, ঠিক আছে? আর ওই বাড়ি যাবি, তোর পুরনো বউটাকেও নিয়ে আনবি, তোর বাবাকেও ডেকে আনবি, আর তোর শাশুড়িকেও ডেকে আনবি। তারপর যা করার আমি করবো। শালো হারামিরা মনে বাবার জমিদারি পেয়েছে, যাকে মন তাকে বিয়ে করবো, যাকে মন তাকে ছেড়ে দেবো। যাবে যা, কালকে দেখলি চলে আসবি সবাইকে। আবার ওর পানে কি টাকা দিবে? তোকে ঠিকই বললো তো এমএলএ সাহেব, যা। তোরা আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো, তোমরা এরকম করছো কেন সেটাই তোমার মাথায় ঢুকছে না। কি? আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো, তুমি এরকম করছো কেন বলো তো? শালো শালো তুমি জানো না হে শালো, আমি যে এমএলএ, এই পাড়া থেকে কারো কিছু হইলে আমার উপরে বেশি চাপ পড়ে। তা কে চাপ দিল? কে বলতে এলো? আমাদের বাড়ির লোক তোমাকে? আমার শাশুড়ি হে, আমার শাশুড়ি এলো বলতে। না রে বাড়া, তোর শাশুড়ি কেন আসবে? আমার কাছে সব খবর হয়েছে। বুঝতে পারছি কি খবর এই যে। তো বুঝা মারাই হয় না, যেটা বললাম সেটা করবি, ঠিক আছে? কালকে অল ফ্যামিলিকে ডেকে এখানে নিয়ে চলে আসবি। যাবে যা, এখন বাড়ি যা। আমার শাশুড়ি খানকেই তাইলে নষ্ট করে খাজা, ওই তাইলে সব প্যাঁচ কচে লাগাইছি গো। কি হলো, কি ভাবছিস? কিছু ভাবিনি কো। ভাবিনি যখন তাইলে এখন যা, আর যেটা বললাম সেটা যেন কালকে সবাই মিলে চলে আসবি। আর না হলে 3rd ডিগ্রি, প্রথমে কাকুনি তারপর ঝাকুনি। এই গুদমারানি হয়েছে আমি যখন এরকম করে কেন, আমি তো কিছু বুঝি না। কি হলো বে, মুখ পানে তাকাচ্ছিস কেন এরকম করে? এ যা যা যা, এখন অত চিন্তা করার দরকার নাই, যা এখন বাড়ি যা। চিন্তা তো তুই সবে শুরু। বাচ্চা ধন, দুটো বিয়ে করিছো, দুটো বই দেখিছো, এবার যন্ত্রণাটা ভোগ করতে হবে না তোমাকে? তোমাকে আমি দাদের মলম দেবো, চুলকি বেড়াবা। গুদমানি ভাই যত হাসবি হাস। কি হলো বে, কামড়ি দিবি নাকি? তুই যে তাকাচ্ছিস। এ যা যা যা, এখন যা। গুদমারানি ভাই এমএলএ, তোর বিটির পাকানের দায়িত্ব সম্পূর্ণ আমার হাতে। তোর বিটির পাকান আমি পুরো মলম লাগিয়ে দেবো, দাঁড়া। কি হলো রে বাড়া, মুখ পরে তাকাচ্ছিস কেন? যা না বাড়ি যা এখন। যাবো তো বটেই রে শালো। যাবে যা, এখন বাড়ি যা। তুই গুদমারানি ভাই দেখে খাপে একবার পাই তখন বুঝিয়ে দেবো আমি কি যন্ত্র। ই রে বাড়া, ভ্যাবলার মতো করে মুখ পরে তাকাচ্ছিস কেন? যা না বাড়া, চোখের সামনে থেকে যা। এমএলএ সাহেব যেটা বলে দিচ্ছে সেটা মনে করে কালকে চলে আসবি, নাহলে প্রথমে ঝাকুনি তারপর কাকুনি। কে ঝাকুনি কাকুনি খায় সময় হলেই টের পাবি। কেপা যদি মুখ করে তাকাই রে ভ্যাল ভ্যাল করে। গুদমারানি ভাইরা আমি ভ্যাল ভ্যাল করে তাকাইনি, তোদেরকে বুঝিয়ে দেবো, দাঁড়া। এ যা রে বাড়া, যা না এখান থেকে, খালি বারবার পয়তারা করছিস কেন বলতো? গেছি তো নাকি? হ্যাঁ যা, মনে করে জানো তোর নতুন বউকে, পুরনো বউকে, তোর শ্বশুরকে, শাশুড়িকে, তোর বাবাকে ডেকে চলে আসবি কাল 4টের সময়। বেশ ঠিক আছে। তুই রেগে বলি নাকি কথাটা? না রে ভাই, তোদের সাথে রেগে আমি পার পাবো বল? আমি কমজোরি মানুষ, আমি তোদের সাথে রাগ করতে গেলে হবে? এখন তোরা যা বলবি তাই আমাকে মানতে হবে। এখন তো আমার তসলাই মাথা, তোরা যেইভাবে এখন বলি দিবি সেইভাবে আমাকে বলি খেতে হবে। বেশ বেশ ঠিক আছে, যা বাড়ি যা। গুদমানি ভাই কালো কুকুর, তুই আমাকে সুখ শান্তি করতে দিছিস না, তোকে খালি সময় হোক। কি হলো আবার দাঁড়ালি কেন? যা। দেখছি তো। গুদমানি ভাই, আমি কমজোরি লোক বলে তোরা আমার উপরে এরকম অত্যাচার করছিস, দাঁড়া। কি হলো আবার তাকাচ্ছিস কেন? তা
টাকাইটু পাবো না, গেছি তো আমি। তা যা, আবার যাচ্ছি দিদি আবার দাঁড়াচ্ছিস কেন? উস্তাদ, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি আছি তো। আমি এমএলএ, আমার হাতে কোনো তো চাবিকাঠি। হ্যাঁ তা তো ওটাই। এক ঢিলে দুই পাখি মারবো। সেটা কিরকম? নারকেল বেগম আমার হয়ে থাকবে আর নারকেল বেগমের মেয়ে তোদের হয়ে থাকবে, তোরা তো খাবলা খাবলি করবি। নারকেল বেগমের মেয়েকে খাবলা মারতে পারবো? আমি এখন যা বলবো তাই হবে, তোরা শুধু দেখতে থাক আমার খেলা। ঠিক আছে বড় ভাই, কিন্তু আমি একবার ওকে খাবলা মারবো, খুব অনেকদিনকার আমার ইচ্ছা। ঠিক আছে রে, ওইসব টেনশন আমার উপর ছেড়ে দে। একটা ম্যাকডোনাল্ড আমার দুটো চিকেন দেয় আমার লেগে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তুই যাবি নাকি আমার সাথে? হ্যাঁ চ, আমি একটু পচার দোকানে একটু চা খেয়ে আসবো। চ তাইলে। নারকেল বেগম, তোমার রসের পেয়ালায় আমি চুমুক দেবো নারকেল বেগম। ছি, শালা আমার মতো বোকাচোদা জগৎ আর এই দুটো নাই রে। না হলে শালাই ঘরের বউ আমার কথা শুনে না। আমলো মন খারাপ করে না, মা এখনই চলে আসবে। তুই জানিস তোর মা কোথায় গেছে? হ্যাঁ বা আমি জানি মা কোথায় গেছে। বলতো বাপ কোথায় গেছে? ওই 5 লোকের সাথে দেখা করতে গেছে, বা 5 লোকের সাথে। বৌমা, তুমিও শেষ পর্যন্ত তোমার মায়ের সাথ দিয়ে দিলা। তুমি হ্যাঁ দিবে না বলে, তুমি তো আমার আব্বার সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছো, ওই বাড়িতে আছে, আমাদের বাড়ি আছে, আর আমাকে ভালোবাসে, আমাকে কোলে লাই না, ক্যাডবেরি কিনে দেয় না। ঠিকই করেছে বে, তুই দেখি ক্যাডবেরি কিনে দেয় না, কোলে লাই না। শালা এই দিনে ঢেক ঢেক শাশুড়ি দেখেছি, এরকম শাশুড়ি দেখিনি যে জমায়ের পেছনে ফেবুকে কাটার মতো লেগে থাকে। আপনার ছেলেকে একবার এই বাড়িতে আসবে না, সে সারাদিন ওকে একবার টুকি মারবে না? আপনার ছেলে তো যে ছুরিটাকে বিয়ে করলেছে তার বাড়িতে সব সময় থাকছে, এখানে তো একবার এসে ভুলেও আসে না। তাহলে আমার ছেলেটা আমরা দুজনে বলে জলে ভেসে এসেছি বলেন, তাকে তো সারাদিন একবার খোঁজ খবর নিতে হবে নাকি? সেটা তো লিখে নাও। খালো খাতি নতুন বউদের কাছেই থাকতে খালো হারামি। আর তুমি ছাড়া দাদু, তুমি কিছু বলতো না, তুমি ওদেরই সাপোর্ট করতো। মাই মো ছালো হারামিকে আমার আমাকে গালি দিতে নেবে মুখার জন্য। তুমি আমার মেয়ে কইলে তুই আমাকে গালি দিগা, সারা হারামি আমার আমাকে গালি দিন। তা না দেবো না মুখার জন্য, তুই আমার মানা করলি না, বিয়ে করলি তা তুই ভাই তো তুই আমাকে মারবে মুখার জন্য, এই জন্য যদি আমার মেয়ে করে দেবেন সারা হারামি। এই কুটকলা, এই তো চুপ। এ সবই আমার এই ভাগ্যর দোষ, না হলে কি মারা ঘরের বউ পরের কাছে বিচার চেয়ে চেয়ে বেড়ায়। আমাকে মা দিলে যে কিরে এত সেজে কুজে তোর কোন নামের সাথে দেখা করতে গেছিলি? মুখ সামলিয়ে কথা বলবে বলে দিলাম তোমাকে, আমি খবরদার আজে বাজে উল্টো পাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা কথা বলছি? এই খানকে আমি উল্টো পাল্টা কথা বলছি? তুই এত সেজে কুজে মাথায় শ্যাম্পু করে খোপায় ফুল দিয়ে তুই কোথায় গেছিলি বল? কেন আমি কি সাজতে পাবো না নাকি? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? বেশ করেছি সেজেছি, আরো সাজবো। এ মাংমানি মাগিকে লাইন আনা যাবে না রে, এ বেলাইনে চলে গেছে। বেশ করেছি বেলাইনে গিয়েছি। বেশ করেছিস, বেলাইনে গেছিস তো? তো যাবো না, ও টাকলা চুদা, ও বুড়ি চুদা, ও কথা কথা বেটা, আমি যাবো না। আমার এই সোনার মতো বেটির রূপ জৈবন শুকিয়ে শুকিয়ে তাল বাগড়া হয়ে গেছি, আর আমি মা হয়ে সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো? তোর বেটা কথা খবর বেটা মনে করছি আমি নতুন বিয়ে করি, নতুন বউকে খুব সুখে আছি, সুখ ও সুখ আমি ওর বুকের উপরে চালাবো। আমার নাম নারকেল বেগম, আমি হচ্ছে সামনে মনে রাখবে মন। এতদিন আমি মুখ বুঝে সব কিছু সহ্য করেছি, আর কিছু সহ্য করতে পারবো না। এবার তোর বেটার বিরুদ্ধে আমি একদম অ্যাকশন নেবো। তুই কি চাইছিস বলতো আসলে? আমি কি চাইছি কি না চাইছি তা সময় হলে টের পেয়ে যাবে। তাহলে তো আমার কথা শুনবি না, তাই তো? তোমার কথা কি শুনবো? তুমি আমার বিটির কথা একবার ভাবলে না, তুমি তোমার লাফিটার কথা একবার ভাবলে না, সে কোথাকার কোন চুরিকে নিয়েছে তুমি তার কথা ভাবলে। তার কথা ভেবে তুমি তাকে ঘর কই দিয়ে এক ঘরে দুজনকে ভরে দিয়েলে যে তারা কোন লটর পটর কইছে, আর আমার বিটি এখন বুকে চাপড়াইছি দিয়ে তুমি শ্বশুর হইছো, এই ছেলের বাপ হইছো। তোমার এই বিচার, তোমার এই বিচার, তোমার এই বিচার, তোমার গাড়ি দিয়ে ভরে দেব। তোমার এই বিচার তোমার বালছাল বিচার করে দেব, একজনকে ডাঙায় রাখবা, একজনকে পানিতে ডুবিয়ে মারবা, তোমার ওই বিচার, তোমার গাড়ি ভরে দেব। তোমার এই বিচার। আব্বা গো আব্বা, কি হয়েছে বৌমা? আপনার ছেলেকে দেখে লোক বাড়ি থেকে ডেকে গেল, 2 ঘন্টা হয়ে গেল, এখন আপনার ছেলে বাড়ি আসেনি। কি বৌমা, এই কি কুলকুনি কথা? হ্যাঁ বাবা, ওই দুটো ছেলে ক্লাব থেকে এসেছিল, একজন কালো কুকুর আর একটা ছেলে এসেছিল, দুজনে নিয়ে গিয়েছে। কিসের জন্য লিখেছে সে খবর কি জানো? জানি না বাবা, বলে এমএলএ সাহেব ডাকছে তাই বললো। নারকেল বেগম, তোমাকে আবার কোনো জায়গায় পেঁচা লাগাইনি তো? আমি কি বলেছি সময়ের অপেক্ষা? বাবা তাড়াতাড়ি চলুন। বেটা ফুটো আমার ঠিকই বলেছিল রে, তুই হচ্ছিস পাকা ঢেমন। তুই চুপ কর রে বুড়ি চোদা, আমি পাকা ঢেমন না কাঁচা ঢেমন তা সময় হলেই বুঝতে পারবি। বাবা তাড়াতাড়ি চলুন, আপনার ছেলেগুলো ক্ষয়ক্ষতি যদি ওরা করে ফেলে। চলুন বাবা চলুন, এখন চিন্তা করার কোনো সময় নেই, চলুন তাড়াতাড়ি। কই চলো বৌমা, চলো দেখছি খেলে গেল। আরে মা আবার কি করে এলি? তুই চুপ কর, যা করার দরকার তা করেছি আমি। ওই রেন্ডিকাই ব্যবসা খেলে আমাকে সুখ করে সংসার করতে দেবো না। আমার নাম নারকেল বেগম, যা করার এবার এমএলএ সাহেব করবে। জমাইয়ের আমি রাতের ঘুম হারাম করে দেবো, আর এই জমাইকে তুই সায়া ব্লাউজ শাড়ি কাঁচা করাবো আমি, তবেই আমি ওকে রেহাই দেবো। আমার আব্বা আমারও প্যান্টটা কাটবে তো জানি, সব কাটবে, তুই চুপ। এবার কি মান লেগে যাবে, হাত নিগা মায়া লোকে থেকে খালি গল্প মেরে মেরে হবে মন। আমি যে ছেলে আমার প্রতি খেয়াল করেন তো। চুপ ফাটা খুব বেটা, আমি মুচা মাজালে ভাত মারাই দিয়েছে। হে কুচি পা কুচি নি পা কুচি নি, শুধু খাই খাই ফাটা খুব বেটা আমার। এ মাংকা বলে মাটা মাংকা বলে মুই যেমন চুকি চুকি আমি সাদা খাজা ফাটা খুব বেটা। হে কুচি পা কুচি নি ছায়া হামি ভাই ভাই কাঁচি কেন ভাই? তুই ভাই আমার, তুই ভাই জানি না, তুই আমার জন্য ভাই। দেখেছিস না তুই বেটার মুখের ভাষা, দেখবে তোর আব্বা যদি ভাই। আবে কুটকলাই মার খাবি লাইবে, আজে বাজে কথা বলছিস কেন বে? এ
এ কুচি বাকুচিনি সুরের বাচ্চাদেরকে পেটে ধরে শান্তি নাই। এ কুচিনি বাকুচিনি। তো খানকি ছেলে এমএলএ আমার সাথে যা জুলুম করছিস তুই এমএলএ তোরা বেশি দিন থাকবে না, তোর পার্টি উল্টে যাবে দেখবি। কি রে বাপ ফটকে, তুই কোথায় গেছিলি কোথায় রে? আর বলো না আব্বা, বিশাল ফাঁসাতে পড়ে গেছে। কেন রে, কি হয়েছে কি তোর? এমএলএ সাহেব আমাকে ডাক করেছিল। কেন, কিসের লেগে? বলছে আমার ফয়সালা করবে ওরা। কিসের ফয়সালা? বলছে তুই দুটো বিয়ে করেছিস সেই জন্য তোর ফয়সালা হবে, তাই বলছে। আমি চিন্তা করছি এমএলএ সাহেবকে কে ফয়সালা করার পারমিশন দিল? কে পারমিশন দিবে? আপনার বই পারমিশন দিবে, তাছাড়া আবার কে দিবে? এসব কি বলছো বৌমা? আমার বউ পারমিশন দেবে মানে? আব্বা গো, সব সইসের ভিতরে ভূত ভরা আছে আব্বা। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি আব্বা। এমএলএ সাহেব যা রাগারাগি গিয়েছিল আমার পানে, সে বলবো কি আব্বা মনে হচ্ছে আমাকে এখনই মেরে দিবে ও যা করছে। কি বলছিস এসব তুই? হ্যাঁ আব্বা জান, ঠিকই বলছি। এর ভিতরে নিশ্চয়ই কোনো গুড় মধু আছে আব্বা, কেসটা আমি হালকা বুঝতে পারছি। কিরকম বুঝতে পারছিস? তুমি আবার আমার পরে রাগ করবে না তো যদি বললি? না রে, আমি রাগ করবো কেন বল। তাহলে শোনো, আমার শাশুড়ি নারকেল বেগম মানে তোমার বউ নিশ্চয়ই কোনো একটা কু চাইছিলিস আব্বা। তাই নাকি? হ্যাঁ আব্বা। কিছুদিন থেকে আবছা আমি বুঝতে পারছিলাম ও খানকি ঢেমুন মাগিয়ে এরকম একটা কিছু কাণ্ড ঘটাবে। এমএলএ সাহেব কি বলেছে জানো আব্বা? কি বলেছে? বলেছে তোর আব্বাকে, তোর ওই নতুন বউটাকে, তোর ওই শাশুড়িটাকে, তোর পুরনো বউকে এইখানে নিয়ে আনবি কালকে। ওখানে লিগে কি হবে? ফয়সালা হবে। কার ফয়সালা? কিসের ফয়সালা হবে? আমার ফয়সালা হবে, আমি দুটো বিয়ে করেছি সেই জন্য। এই কথা এমএলএ সাহেব বলেছে তোকে? হ্যাঁ। তাইলে একবার ভেবে দেখেছেন আব্বা কি করছে ওই ঢেমুনটা? তাহলে পুরো বাড়িটাকে মাথায় করে তুলছে। সেইটাই তো গো বৌমা, এখন আমি কি করবো গো? আমাকেও তো মানছে না ও ঢেমুন। আব্বা গো, মানে আমি তো কাটে বাজারে লেগে যাবো আব্বা যদি আমার ফয়সালা করে এমএলএ সাহেব। তুই এক কাজ কর। হ্যাঁ আব্বা বলো। এমএলএ সাহেব যখন নিশ্চয়ই বলেছে তোর ফয়সালা করবে, সে নিশ্চয়ই তোর ফয়সালা করবে। হ্যাঁ তা তো করবে, ও যা রেগে গিয়েছে। তোকে একটা কাজ করতে হবে। বলো। ফয়সালা করার সময় তুই একটাই কথা বলবি খাটিয়ে যে আমি আমার দুটো বউকে নিবো। কি বললাম আমি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ আব্বা বুঝতে পেরেছি। ফয়সালা করার সময় আমি একটাই কথা বলবো, আমি আমার দুটো বউকে নেবো। হ্যাঁ বাস, তুই শুধু একটাই কথা বলবি, আর কিচ্ছু বলার দরকার নাই। তারপর কি হয় না হয় আমি দেখছি। বেশ ঠিক আছে আব্বা, তাই হবে। তোরা দুজনে বাড়ি যা, তারপর আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে আব্বা যান। যা, বৌমাকে নিয়ে বাড়ি যা। ওই খানকি নারকেল বেগম, তোর গুষ্টির লেতার মারি আজকে আমি দাঁড়াখাড়ি বাড়ি যাই। আমি মাংমারানি মাগি চারিদিকে অশান্তি লাগিয়ে বেড়াই এমন ঢেমুনো। তুই ঢেমুনকে ঘা কত না দিলে তো শুধরাবি না, দাঁড়া। আরে আমার বন্ধু পাঁচ জায়গায় এমএলএ সাহেবের মেয়েকে পালাবার কথা আছে। ও শোনাবো? কি বলো? বলছি আমি 5 মিনিট যাবো আর আইবো। হ্যাঁ শোনা, কোথায় যাবে তুমি? যাবো আর আইবো, তুমি থাকো বাড়িতে। ছি বালমুকু কি যে করে কিছু বুঝা যায় না। বালমুকু চুদা এই আবার এই গেল। কি গো তোমার বন্ধুর জন্য আর কতক্ষণ অপেক্ষা করবে? চলো, ট্রেনের সময় হয়ে যাচ্ছে তো। যাবো তো, শোনা আমার অত তাড়াহুড়ো করো না, দাঁড়াও না, ও আসবে। ও আমাকে যখন বলেছে নিশ্চয়ই ও আসবে। আমার বড্ড ভয় করছে, মা ঘুমিয়েছিল তখন আমি চলে এসেছি। বাবা যদি বাড়ি এসে দেখে যে আমি বাড়িতে নেই না, বাড়ি মাথায় করবে। তাড়াতাড়ি চলো তুমি। মা ও আসতে তো দেরি করছে কেন? আশাবাদী আচ্ছা একবারে রেডি হয়ে গেছিস বন্ধু? হ্যাঁ দেখতে পাচ্ছি আমি কখন থেকে তুই জন্য অপেক্ষা করছি। কি করছিলি তুই এতক্ষণ? আর বলি না, আবার একটা ফ্যাসাদে পড়ে গেলাম আমি। কিসের ফ্যাসাদে পড়ে গেলি তুই? ওইসব কথা এখন পরে হবে, ঠিক আছে? সাবধানে যা, ঠিক আছে? যেই আমাকে ফোন করবি এদিকে খবরটা রাখবি, ওর বাপের খবরটা, ঠিক আছে? ছেলে তোর কোনো চাপ নাই, এমএলএ সাহেবের খবর আমি তোকে দিয়ে দেবো। যা একটু দেখবে। হ্যাঁ ভাই, কোনো টেনশন করবে না তুমি। আমি যতক্ষণ গ্রামে আছি সমস্ত খবর তোমাদেরকে দিয়ে দেবো। তোমার বাবা এমএলএ সাহেব কোথায় গেছে, কি করছে না করছে, সব খবর তোমরা পেয়ে যাবো আমার কাছ থেকে। আমার মা খুব ভয় করছে জানিস তো ওর বাবাকে নিয়ে। দূর খেপাচুদা। বুঝলি বন্ধু, যে সত্যিকারের ভালোবাসে না সে কাউকে ভয় করে না রে। তুই তো এই মেয়েটাকে মনে প্রাণে ভালোবাসিস, তো আবার কাকে ভয় করছিস? ভয়ের লেগে ওর বাপ এমএলএ না, আর আমরা তো জানিস তোমরা সেরকম নর্মাল লোক আমরা। দূর মারা, নর্মাল হয়েছিস কি হয়েছিস? ভালোবাসা এমনই একটা শক্তিশালী জিনিস যেখানে এমএলএ, মন্ত্রী, পুলিশ, প্রশাসন, দেশের প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না রে বাড়া। তোর একবার ঘর থেকে যেই তো দেখ, কিচ্ছু মনে হবে না বাড়া। ভয়ে মরছি আমি, মনে ভালোবেসে বিয়ে করিনি না, আমি তো ভালোবেসে বিয়ে করেছি, তাও আবার বিয়ে হলো মেয়েকে। তুই তাই আবার মেয়েকে করছিস বাড়া, তুই আবার তো ভয় কিসের? কোনো টেনশন করবি না বাড়া, যতক্ষণ আমি আছি। যা চলে যা, কোনো টেনশন করি না। চলে সামলাবি তো? যা রে ভাই যা, আমি আছি বলছি তো, যা, দেরি হয়ে গেছে, যা। ঠিকই বলছি, চলো পালিয়ে চলো, বাবা কিছুই করতে পারবে না। আমি বলবো তো আমি তোমার সাথে পালিয়ে এসেছি নিজে থেকে, চলো। বেশ ঠিক আছে চলো, তুই এদিকে একটু খেয়াল রাখবি। হ্যাঁ ভাই আমি চললাম তাহলে, ভালো থাকিস। হ্যাঁ কোনো টেনশন করি না, বিনা টেনশনে যা, আমি ভালো আছি, ভালোই থাকবো, তুই যা। বেশ ঠিক আছে আমি চললাম, এসো। মাংমারানির ভাই এমএলএ, তুই এবার বুঝবি কত যন্ত্রণা। তোর মেয়েকে আমি পগার পার করে দিলাম। মাংমানি ভাই এমএলএ আমার সাথে নিচ্ছিস পাঙ্গা, তোর এবার বুঝিয়ে দেবো তোকে। না অনেকক্ষণ বাড়িয়েছি, বাড়ি যাই। এলো এই চাপাগুদি মহিলা, তুই এমএলএ সাহেবের সাথে কি করতে গেছিলি? দেখা করতে? খবরদার ভাষা খারাপ করবে না বলে দিলাম তোমাকে আমি। তোমাকে কিসের জন্য যাবিল তার কাছে আমাকে না জিজ্ঞেস করিয়ে? বেশ করেছি গেছি। হ্যাঁ গো বাবা, তুমি এরকম করছো তাহলে ওকে শাসন করতে হবে না নাকি? তাহলে মেরে দাও ছেলেটাকে, তাহলে সবারই ভালো হবে। মারবো কেন? সে ফাটা ঘুরে একটু টাইট দেবো। মাংমারানিদের বংশটা শুধু খারাপ, নাইলে এরকম করে? এই ক্লাচুদা, খবরদার বংশ তুলে কথা বলবি না। তুই কি দেখেছিস নাকি আমাদের বংশ ভালো না খারাপ? খারাপ বলি তো পাটিয়াটি করে বেড়াচ্ছিস। পাটিয়াটিতে কারা যায়? কারা যায়? হ্যাঁ কারা যায়? কারা যাবে? তোর মতো নোংরা মেয়ে যাবে। আমি নোংরা? এই ক্লাচুদা, এ
নোংরা বলি তো ঘরের মান সম্মান ইজ্জত পরের হাতে তুলে দিচ্ছিস তুই। ও তাহলে তোর বেটাকে তুই কিছু বলবি না? আমার বেটা তোর কে হয়? তোরও তো জামাই হইলো, তুই তো জামাইটাকে বাণিজ্য জলে ভাসিয়ে দিছিল, পরের হাতে তুলে দিচ্ছিস অপমান খাওয়ার লিগে। আবার গান মারাইছিস তুই। ও গান মারানির বেটা, তা তোর বেটা আমার মেয়ের কাছে শুবে না কেন রে? তোর মেয়ে যে হামাল দিস্তা পাকান, ওই জন্য আমার বেটা ভয় করছে। ওই